জয় রাধে রাধে বন্ধুরা, সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়বস্তু নিয়ে। আজ আপনাদেরকে বলবো বাড়িতে এমন একটি গাছ লাগান যে গাছে আমাদের অর্থ প্রাপ্তি হয়, সৌভাগ্য বৃদ্ধি পায় এবং আমাদের বিভিন্ন রকম উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করে, বিভিন্ন কাজে সফলতা আসে। তাই এই গাছটি কিভাবে বাড়িতে লাগাবেন, কেমন ভাবে লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন এবং কোথা থেকে এই গাছটি সংগ্রহ করবেন, সমস্তটা যদি ভালোভাবে আপনারা জেনে এই গাছটি লাগাতে পারেন তাহলে আপনাদের সৌভাগ্য আসবে। অযথা আমরা যদি ভুল করে বা অন্যথা এর থেকে আমরা ফল প্রাপ্তির জন্য আহ যে জায়গায় লাগানো নয় সেখানে যদি লাগিয়ে ফেলি, তাতে বলো উন্নতি তেমন আসবে না। তাই সঠিকভাবে লাগান, দেখবেন এই গাছ থেকে আপনারা আপনাদের যে সমস্যাগুলি আছে অনেকটাই কমতে থাকবে। এই গাছ কবে থেকে লাগাবেন? আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আমরা সবাই জানি সপ্তাহে এই বৃহস্পতিবারকে গুরুবার, লক্ষ্মীবার বলা হয়। তাই আমরা এই বিশেষ দিন থেকে আমরা আগামী পূর্ণিমা পর্যন্ত, সৌভাগ্য পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, আমরা এই দিনটিকে বলে থাকি এবং এটি হলো 19শে আগস্ট এবং 2রা ভাদ্র। এই সময়ের মধ্যে, এই শুভ সময়ের মধ্যে এই গাছটি লাগান। আজ ঝুলন যাত্রা শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা সমাপন হচ্ছে। এই সময়টির মধ্যে বিভিন্ন শুভ যোগাযোগ, শুভ অনুষ্ঠান, শুভ পুজো এবং এই শুভ সময়ের মধ্যে আপনারা লাগান, দেখবেন খুব সুন্দর ফলাফল পাবেন। তবে কিভাবে লাগাবেন, কোথায় লাগাবেন এবং কিভাবে যত্ন নেবেন, সমস্তটাই ভিডিওতে বলবো। এই গাছ আমরা যেখানে সেখানে এখন পেয়ে থাকি। এই গাছটি আমরা যে কোনো আমরা কোনো যদি রাস্তায় দেখি, কোনো সরকারি জায়গায়ও এই গাছ হয়ে থাকে, আবার কোনো বাড়িতেও আমরা দেখতে পারি, আবার নার্সারিতেও দেখি। গাছটি হলো মানি প্লান্ট গাছ। আমরা সবাই জানি গাছটির নামের সাথেই মানি যুক্ত আছে, কিন্তু আমরা বলো যেন তেন প্রকারের গাছটি বাড়িতে এনে লাগালে মানি পাবো না, আর গাছে আমরা নাড়া দিলেও মানি ঝরবে না। তবে সঠিকভাবে লাগানো এবং সঠিকভাবে পরিচর্যা করলেই আমরা এর থেকে সুফল পেতে পারি। এবং ভুল যদি করে ফেলি তাহলে আমাদের মানি আসার পরিবর্তে যেটুকু আমরা সঞ্চয় করেছি ধীরে ধীরে দেখা যাবে আমরা সেগুলো হারাতে চলেছি। তাই অনেক বাড়িতেই এমন মানি প্ল্যান্ট গাছ লাগানো আছে, কিছু বাড়িতে বুঝে লাগানো আছে, কিছু বাড়িতে অবুঝের মতো লাগিয়েছে। তাই হয়তো তাদের বাড়িতে বেশ ভালোই ছিল সবকিছু, কিন্তু দেখা যায় ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু নষ্ট হতে থাকছে। তাই মানি প্ল্যান্ট গাছ খুব সাবধানে এবং খুব ভালোভাবে বুঝে লাগাবেন, তাহলে তার থেকে মানি আসার সম্ভাবনা থাকে। বাড়িতে কোন দিকে মানি প্ল্যান্ট লাগাবেন? বাড়িতে আপনারা পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগাবেন, কিন্তু কখনোই উত্তর পূর্ব কোণে মানি প্ল্যান্ট লাগাবেন না। উত্তর পূর্ব কোণ হলো জলের কোণ। এখানে যদি মানি প্ল্যান্ট গাছ লাগান তাহলে আপনাদের টাকা পয়সা জলের মতো চলে যাবে। এবং তার সূত্রে আরেকটি কথা বলি, আমরা অনেকেই দেখেছি মানি প্ল্যান্ট গাছ লাগান অনেকে কাচের বোতলের মধ্যে জল দিয়ে, জলের মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগালে অনায়াসে বেঁচে যায়, শিকড় হয়। আমরা এরকম দেখেছি অনেক বাড়িতে, কিন্তু জলের মধ্যে যদি মানি প্ল্যান্ট গাছ আপনি লাগিয়ে রাখেন তাহলে আপনাদের টাকা কোনোদিন টাকা থাকবে না, সেটি জল হয়ে যাবে। এবং আমরা এরকম ভাবে গাছ দেখেছি প্রচুর বড়, অনেকটা লতিয়ে গেছে এবং বেশ সুন্দর লাগে গাছ, কিন্তু তাতে উন্নতি আসে না। এমনকি অনেক সময় দেখেছি বাল্বের মধ্যেও মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে। এরকম জায়গায় যদি এরকম ভাবে মানি প্ল্যান্ট গাছ লাগান তাতে বলো আপনাদের অর্থ আসার সম্ভাবনা থাকবে না। হয়তো সেটা শৌখিনতার গাছ আপনারা বাড়িতে লাগিয়েছেন, ঠিক আছে, কিন্তু তার থেকে কোনো আপনারা আশা করতে পারবেন না যে এর থেকে আমরা কোনো রকম সুফল পাবো। দ্বিতীয় কথা হলো মানি প্ল্যান্ট গাছ আপনারা মাটির টবে লাগাবেন, আর পারলে মাটির টবটি লাল রঙের করে রাখতে পারেন, প্লাস্টিকের টবেও লাগাতে পারেন। সেটি যদি লাল টবে রাখান তাহলে অত্যন্ত ভালো। অনেকে কালো টব, কালো জিনিসে এগুলি লাগিয়ে রাখেন, এগুলি একদম করবেন না। হ্যাঁ, এবার বলি কাচের বোতলের মধ্যে কি লাগাতে পারেন? অবশ্যই লাগাতে পারেন, যদি তাতে মাটি রেখে লাগাতে পারেন। অনেক সময় কাচের জার থাকে, তার মধ্যে মাটি দিয়ে লাগাতে পারেন, কিন্তু শুধু জলের মধ্যে গাছ রেখে দেবেন না। এটি করলে বলো কোনো উন্নতি হবে না। এবং মানি প্ল্যান্ট গাছের বিভিন্ন ভাগ আছে।
মানি প্ল্যান্ট গাছের এত বড় বড় পাতা আছে, গাছের পাতাগুলির খাঁজ কাটা 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 ডিজাইন থাকে দেখবেন পাতার মধ্যে। এগুলি মানি প্ল্যান্টে মানি আসে না। মানি প্ল্যান্ট পাতাগুলি হয় একটু মাঝারি আকৃতির এবং একটু গোলাকার পানের মতো। এগুলি হলো সঠিক মানি প্ল্যান্ট। এবং এই মানি প্ল্যান্ট আপনারা বাড়িতে বিভিন্ন স্থানে পুঁততে পারেন, কিন্তু কখনোই বাড়ির বাইরে উঠানে পুঁতে রাখবেন না। উঠানে পুঁতে রেখে আপনারা বাইরের দিকে খুব সুন্দর করে গেট বানিয়ে রাখছেন, তাতে বলো মানি প্ল্যান্ট আসবে না। মানি প্ল্যান্ট সবসময় বাড়ির ভেতরের দিকে লাগাবেন। বাড়ির যদি গেট গ্রিল থাকে সেখানে লাগাবেন বাড়ির ভেতরে, এবং গ্রিলে আপনারা যে গেটে থাকেন সেটিকে তুলতে পারেন। তখন মাথায় রাখবেন মানি প্ল্যান্ট গাছ যেন উপর দিকে যায়। সব সময় মানি প্ল্যান্ট গাছ উপর দিকে। অনেক সময় দেখা যায় অনেকটা বড় গাছ হয়ে যাচ্ছে, মানি প্ল্যান্ট গাছ আবার এরকম হয়ে নিচের দিকে আসছে। আপনাদের তখন লক্ষ্য করতে হবে এবং মানি প্ল্যান্ট গাছে ওই ডালগুলিকে সুতো দিয়ে কিংবা কোনো লাঠি কিংবা কোনো কিছুর দ্বারা উঁচু করে আবার উপর মুখ করে রাখতে হবে। মানি প্ল্যান্টের মাথা মানে গাছের মাথা যত ঝুঁকে যাবে নিচের দিকে হয়ে যাবে, আপনাদের মানি তত কমতে থাকবে এবং আপনাদের সেই যে গতিতে আপনারা এগোচ্ছেন আবার পিছিয়ে যাবেন। তাই সবসময় মানি প্ল্যান্ট গাছ দেখবেন যত উপরের দিকে উঠবে তত ভালো। আর দেখা গেল মানি প্ল্যান্ট গাছ অনেক বড় হয়ে গেছে, অনেকটা জায়গা জুড়ে গেছে, আপনাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা ডাল কেটে দিতেই পারেন। তবে দেখবেন ডালটি এমন জায়গায় কেটে ফেলবেন সেখান থেকে যেন অন্য কোনো মানুষ সংগ্রহ না করতে পারে। এটি একটি ভালো দিক বলতে পারেন, একটি খারাপ দিক বলতে পারেন। যিনি এই গাছটি নিয়ে যাবেন তার দিক থেকে ভালো এবং আপনার দিক থেকে খারাপ হতে পারে। যদি আপনি সুখ সমৃদ্ধিতে মানে ভরে থাকে আপনার সংসার বা আপনার কোনো অভাব নেই, এমন যদি থাকে, তাহলে এই যে মানি প্ল্যান্ট গাছ যিনি নিয়ে যাবেন আপনার সৌভাগ্য তার সাথে নিয়ে চলে যাবে। আর যদি আপনি দুর্ভাগা হন, তাহলে যিনি নিয়ে গেছেন মানি প্ল্যান্ট গাছ তারও সেই দুর্ভাগ্য নেমে আসবে। আরেকটি বিষয় আছে, আপনার বাড়িতে খুব সুন্দর মানি প্ল্যান্ট গাছ হয়েছে এবং আপনার কাছে আপনার কোনো প্রিয়জন কিংবা বন্ধু আপনার কাছ থেকে মানি প্ল্যান্টের ডাল চাইছে, সেক্ষেত্রে কি করবেন? আপনি তার কাছ থেকে সামান্য একটু অর্থ নিয়ে নেবেন, অর্থাৎ 10 টাকা, 5 টাকা কিংবা 1 টাকা নিয়ে নিতে পারেন গাছের বিনিময়ে। তাহলে কি হবে? আপনার দিক থেকেও কোনো রকম নেগেটিভ কিছু হবে না এবং তার দিক থেকেও কোনো নেগেটিভ কিছু হবে না। এইভাবে গাছটিকে তাকে দিতে পারেন। আর এরপরে বন্ধুরা বলবো, অনেক সময় সিলিং এ আমরা মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রাখি। এটি একদম করতে নেই, কারণ সিলিং এ যদি আমরা মানি প্ল্যান্ট গাছ লাগাই তাহলে তার মাথা সবসময় নিচের দিকে থাকবে, তাই এমন জায়গায় কখনো লাগাবেন না। আর মানি প্ল্যান্ট গাছ আমরা সরকারি স্থান থেকে নিতে পারি, আবার কোনো আমরা বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় সেখান থেকে নিতে পারি। এই জায়গা থেকে নেওয়া অত্যন্ত ভালো, কারণ একটি জায়গা আছে যেখানে কারোর অধিকার থাকে না, আমরা সেখান থেকে অনায়াসেই তুলে নিয়ে আসতে পারি। আর আরেকটি জায়গা হলো যেখান থেকে আমরা কিনে আনতে পারি। তাই এই দুটি জায়গা থেকে আপনারা নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আর এবার মানি প্ল্যান্ট গাছ আপনারা কি করবেন? প্রতিদিন আমরা মানি প্ল্যান্ট গাছ বাড়িতে থাকে এবং আমরা সেখানে প্রতিনিয়ত ঝাঁট কিংবা ঝাড়ু দিতে থাকি। এমন না করেন যে মানি প্ল্যান্ট গাছে অনেক সময় মাকড়সার জাল ইত্যাদি পড়েছে, আমরা ওই ঝাড়ু দিয়ে বারুন দিয়ে ঝাড়তে শুরু করে দিলাম। এমন যদি করেন তাহলে বলো আপনাদের দিক থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন না, এতে নেগেটিভ ফল হয়। তাই গাছটিতে আপনাদের এইগুলি খেয়াল রাখতে হবে। ঠিক যেমন আমরা একটি তুলসী মাতার সঙ্গে ব্যবহার করি, যেমন তুলসী মাতার সঙ্গে আচরণ করি, আমরা প্রতিদিন প্রতিনিয়ত তেমনই করতে হবে। হয়তো আমরা সকাল সন্ধ্যা পূজা করছি না ঠিক, কিন্তু অযত্ন করলে হবে না এবং সময় মতো জল দেবে, ঠিকঠাক ভাবে দেখবেন, যত গ্রোথ হবে ততই ভালো। যদি দেখছেন মানি প্ল্যান্ট গাছ লাগাচ্ছেন কিন্তু কিছুদিন পরে মারা যাচ্ছে, গাছের পাতা ঝরে যাচ্ছে, তাহলে কি করবেন? সেই গাছটি বদলিয়ে দেবেন। সেই গাছটিকে বারবার আপনারা ট্রাই করবেন না যে এই গাছটিকে আবার জল দিয়ে আবার মাটি পরিবর্তন করে বাঁচানোর। যদি না সম্ভব হয় তাহলে ওই গাছটি চেঞ্জ করে দেবেন এবং আপনারা পুরো মাটিতেই বদলে দেবেন, দিয়ে আবার নতুন একটি গাছ বসাবেন। এইভাবে করুন, দেখবেন মানি প্ল্যান্ট থেকে আপনার মানি আসতে অবশ্যই আসবে। তবে গাছ মানে গাছে আমরা মানি নিয়ে চলে আসছি না, সেটা সঠিক জায়গায় সঠিকভাবে লাগাতে হবে এবং গাছের সঠিকভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন তাহলে গাছ থেকেই বুঝতে পারবেন যে
আপনার মানি আসবে কি না আসবে। কারণ অনেক সময় অনেক যত্ন করার পরেও মানি প্ল্যান্ট গাছ ভালো হয় না। অনেকের তো খুব সুন্দর হয়ে যায় মানি প্ল্যান্ট গাছ, কিন্তু কিছুদিন পরে দেখা যায় মানি প্ল্যান্ট গাছ হলুদ হয়ে গেছে, নষ্ট হয়ে যায়। তো এই সূত্রে বলি, এরকম যদি হয় তাহলে সেই গাছ আপনারা তৎক্ষণাৎই সেই স্থান থেকে তুলে ফেলে দেবেন, সেটা রেখে দেওয়ার চেষ্টা করবেন না। আর মানি প্ল্যান্ট গাছের শুকনো পাতা বেশি দিন রাখবেন না, অনেক সময় শুকিয়ে যায়, গাছে পাতা ঝুলে ঝুলে থাকে, সেগুলি আপনারা পরিষ্কার করবেন এবং পরিষ্কার করে গাছকে ভালো রাখবেন। আর এইভাবে আপনারা বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগাবেন এবং যত্ন সহকারে বাড়িতে রেখে দেবেন। মানি প্ল্যান্ট গাছ কখনো বাড়ির বাইরে পুঁতে সেটিকে ঘরের মধ্যে আনবেন না। সবসময় চেষ্টা করবেন মানি প্ল্যান্ট গাছ বাড়ির ভেতরে পোঁতার। আর অনেক সময় বাড়ির ভেতর থেকে বাইরে আমরা দিয়ে দিই, অনেক গাছে তুলে দিই, এমন তো করবেনই না, তাহলে ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের। মানি প্ল্যান্ট গাছ আমরা অনেকেই শখে পুঁতি, অনেকেই বাড়িতে নিয়ে আসি, কিন্তু তার থেকে অনেকেই বলেন যে এর থেকে আমাদের কোনো লাভই হয় না, এমনি পুঁতে রেখেছি এমনি সুন্দর হচ্ছে, কিন্তু যেখানে সেখানে পুঁতলে আপনাদের এই সুন্দরতা, ভালো সৌভাগ্য সমস্তটাই আবার নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিক স্থানে সঠিকভাবে পুঁতবেন এবং পরিচর্যা করবেন, তাতেই সুফল পাবেন। এবং এই যে এই সময়ের মধ্যে পুঁতুন, সৌভাগ্য আপনাদের অবশ্যই আসবে। তবে মানি প্ল্যান্ট গাছে আমরা যখন তখন পুঁতলে হয় না, অনেক সময় না আমরা না বুঝেই পুঁতে ফেলি। অনেক সময় মানি প্ল্যান্ট যেদিন নিয়ে আসছেন আপনারা কখনোই বাসি গায়ে বাসি জামা কাপড় পরে মানি প্ল্যান্ট গাছ পুঁতবেন না এবং এই জল ইত্যাদি দেবেন না বাসি গায়ে, এগুলি মাথায় রাখবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। অনেক সময় মানি আসবে বা অনেক অর্থ আসবে এই ভেবে আমরা বাড়ির বিভিন্ন স্থানে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রাখি, কখনো বা সিলিং এ, কখনো বা দেয়ালে, কখনো জানলার ধারে, কখনো উঠানে, মানে বাড়ির বিভিন্ন প্রান্তে কিংবা দৌড়ের সামনে একটি টবে লাগিয়ে রাখা হয়। মনে করি কোনো না কোনো প্রান্তের থেকে তো আসবেই, তবে এটি হলো এক সব থেকে ভুল ধারণা। মানি প্ল্যান্ট যে কোনো একটি নির্দিষ্ট স্থানে রাখুন এবং সেই জায়গা থেকেই আপনার মানি আসবে। বিভিন্ন স্থানে রাখলে কি হয়, একটি স্থান থেকে আপনার মানি আসবে, একটি স্থান থেকে মানি চলে যাবে। এবং কখনোই সিলিং এ লাগাতে নেই, বারবারই বলছি সিলিং এ আপনারা লাগাবেন না। সেখানে অনেকে শৌখিনতা বশত লাগিয়ে রাখেন, হয়তোবা তার মানির কোনো আশা নেই, এমনিই লাগিয়ে রেখেছেন, তাহলেও তার সেই মানির উপরই প্রভাব পড়বে। সিলিং এ লাগালে সবসময় গাছটি ঝুঁকে থাকে এবং এতে আপনাদের একটি সৌভাগ্য বলতে পারেন তাতে নষ্ট হয়ে যায়। একটি গাছ আপনাদের সৌভাগ্য আনতে পারে, দুর্ভাগ্যও টেনে আনতে পারে। বুঝে লাগাবেন, ভেবে চিনতে লাগাবেন। মানি প্ল্যান্ট গাছ অত্যন্ত ভালো, তবে সঠিক উপায়ে লাগাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। এখনকার মতন তাহলে টাটা, রাধে রাধে।